কয়েকদিন ধরে মনটা কেমন যেন অস্থির অস্থির লাগে। চারিদিকে এই এত অশান্তি, আর ভালো লাগে না। আমরা নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব? সত্যি কি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি? দিন দিন যত বেশি আধুনিক হয়ে উঠছি, আমরা তত বেশি হিংস্র হয়ে যাচ্ছি। তাই তো চারিদিকে শুধু যুদ্ধ, মারামারি, হানাহানি। সবাইকে নিয়ে মিলেমিশে একটু শান্তিতে থাকলে কি এমন ক্ষতি হয়ে যায় বলেন তো? ইদানিং একটা কথা খুব বেশি শুনতে পাচ্ছি, এদেশে আর থাকা যাবে না। ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী, অপরিচিত লোকজন, সবার মুখে একটাই কথা, এই দেশে আর থাকা যাবে না। এদেশে জন্ম নিয়েছি, ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, শুনেছি এদেশের জন্য কত মানুষ জীবনও দিয়েছে। তাহলে কি এমন হলো যে এদেশে থাকা যাবে না? দেশে না থাকতে পারার ভয়টা যদি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে কাজ করত, তাহলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। কারণ ছোটবেলা থেকে দেখে আসছি, হিন্দুরা কেমন যেন এদেশে থাকতে পারবে না বলে সারা জীবন ভয় পেয়ে কাটিয়ে দিয়েছে। অনেকে তো চলেও গিয়েছে। তবে ইদানিং দেখছি মুসলিমদের মধ্যেও এই ভয়টা কাজ করছে, এদেশে থাকতে পারবে না, এদেশে কিছু করতে পারবে না, এদেশে থাকলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। বেশ বড় সংখ্যার একটা জনবসতি যখন এই ধরনের কথা বলে, তখন অনেকটা অবাকই লাগে। আবার অল্প বিস্তরে হাসিও পায়। হাসি পায় এটা ভেবে যে ছোটবেলা থেকে আমাকে তো এটা বোঝানো হয়েছে যে আমরা হিন্দুরাই শুধু অসহায়। আসলে আমাদের পরিবার, আমাদের পরিবেশ, পরিস্থিতি সবসময় আমাদের এটা বোঝানোর চেষ্টা করেছে যে ধর্মীয়ভাবে আমরা একে অন্যের থেকে কত আলাদা। আমরা কখনোই একজন মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবে চিন্তা করতে পারি না। প্রথমে তার ধর্ম দেখে তারপরে সে মানুষটার চরিত্র, সে মানুষটার মন মানসিকতা ঠিক কেমন, সেটা বিবেচনা করতে বসে পড়ি। আমার হাজবেন্ড সবসময় আফসোস নিয়ে একটা কথা বলে, ইস, যদি একটাই ধর্ম হতো সবার, তাহলে হয়তো মানুষে মানুষে এত ভেদাভেদ থাকতো না। আমি দেখেছি অতিরিক্ত ধার্মিক মানুষগুলোই ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। পরিবার থেকে আমি আমার ছেলেটাকে যেমন করে বোঝানোর চেষ্টা করি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে শুধু ধর্মীয় রীতি নীতি আর সংস্কৃতিরই পার্থক্য রয়েছে, তাছাড়া ভিতরে আমরা সবাই এক। কিন্তু বাইরে গেলে আমার ছেলেটা কি কখনো এমন একটা পরিবেশ পাবে যেখানে গিয়ে ও বলতে পারবে যে না, মা আমাকে ছোটবেলা থেকে যেটা বুঝিয়ে এসেছে সত্যি বাস্তবে সেটাই ঠিক। আমাকে যখন কেউ দেশ ছাড়ার কথা বলে, তখন আমি তাদেরকে বলি, মরলে না হয় প্রতিবেশীর হাতেই মরব। ঘরের কাছের প্রতিবেশীকেই যখন আপন করে নিতে পারিনি, তাহলে আর দেশের বাইরে গিয়ে কাকে আপন করে নেব? আমরা তো আগের থেকে সভ্য হয়েছি, শিক্ষিত হয়েছি, তাহলে আমাদের মনে এত উগ্রতা কোথা থেকে আসে? কেন আমরা যুদ্ধ করি, কাউকে হত্যা করি? আসুন না সবাই মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করি।